যারা এই আন্দোলন কেন্দ্রে নিহত হয়েছেন, আহত হয়েছেন, এদের সাথে যদি আপনার কোনো ধরনের এই মামলাগুলোর মধ্যে যদি তাদের নাম আপনারা যুক্ত করার চেষ্টা করেন, সেই অপচেষ্টা যদি আপনি করেন, আপনাদের বিরুদ্ধে আমরা স্টেপ দেওয়ার চেষ্টা করি। এবং সেটা বলার পরে আমরা আপনাদের জানাতে চাই, আমরা মানিক না হত্যা মামলা যেটি হয়েছিল সেখানে 119 এই মামলাটি বাদীর এফিডেভিটের মাধ্যমে নতুন করে যে মামলাটা আসবে সেই মামলাগুলো ক্ষেত্রে নতুন প্যানেল আপনারা যদি এই প্যানেলের মাধ্যমে আপনারা মামলা করেন, তো আপনারা আমরা কথা দিচ্ছি অপরাধী আছে, অপরাধী বাদী যারা আছে তাদের যে হয়রানিটা হয়েছে তার চাইতে 119 গুণ বেশি হয়রানি হয়েছে মানিক মিয়া ফ্যামিলির নিজে। তাদের 119টা ফ্যামিলি হিসেবে তাদের আপনারা যারা মামলা করবেন তারা কোনো রাজনৈতিক নেতাবর্গ বা কোনো রাজনৈতিক নেতৃত্বে যাবেন না, তাদের কোনো কথায় আপনারা প্ররোচিত হবেন না। আপনারা নিজে আমাদের যারা সমন্বয় আছে, অন্তর্জাল সমন্বয় আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সাথে তাদের সাথে যোগাযোগ করে দেবো। তারা আপনাদের মূল্যে আপনাদের প্রয়োজন মনে হয় আপনাদের বিনামূল্যে আপনাদের আইন সেবা সেই কথা আমাদের সঞ্চার এবং সেভাবে কাজ করুন। আপনাদের এই নিশ্চয়তা আমরা চলে আসছি। মামলা করার জন্য 451 জনকে মামাকে বাদী করে 80 জন মামলা দেওয়া হলো। সেখানে আমাদের সরকারের বাড়ি সম্পাদককে 11 নম্বর আসামি করা হলো। অথচ আমরা সরকারের বাড়ি ভিডিও প্রকাশ করার কারণে আমরা মামলার জন্য পুলিশের আমাদের কাছ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা আবারও আবেদন জানাচ্ছি যে আপনারা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে বা কারো প্ররোচনায় করে মামলাগুলো করবেন না। তাহলে কি হবে, আপনার মামলা পাওয়া এটা নিশ্চিত হবে না। কেননা যে প্রশ্নটা উনি করবো যে 151 জনের মামলা করা হয়েছে এবং মামলার বাদী ওই মামলাটা আসলেই কার্যকর হবে।